মিথ্যাকে বলা হয় সকল পাপের মূল। আর সেখানে মোবাইল ফোন এমন একটা মাধ্যম হয়ে উঠেছে যেটা আমাদের এই মিথ্যা বলাটাকে আরও সহজ করে দিয়েছে। কিন্তু কেমন হবে যদি সেই সকল মিথ্যা কোনো একদিন সত্যে পরিণত হয়? কেমন হবে যদি আপনার বলা প্রতিটা মিথ্যা কথা বাস্তবে রূপ নেয়? এমনই ঘটনা ঘটেছিল এই মেয়েটার সাথে। তার নাম সারা। সারা একা থাকতে খুবই পছন্দ করে। এক রাতে সারা একা একা নিজের রুমে বসে টিভি দেখছিল, আর তখনই তার বান্ধবী তাকে কল করে। এটা হলো সারার বান্ধবী জেনি। সে সবসময় নিজের ওজন নিয়ে একটু বেশিই চিন্তা করে। একটু আগেই সে তার ওজন মাপিয়েছে। তার বর্তমান ওজন 115 পাউন্ড। সারাকে জেনি তার ডায়েট সম্পর্কে জিজ্ঞাসা করে। সারা জানায় তার ডায়েট নাকি ঠিকঠাকই চলছে, কিন্তু অপরদিকে জেনি সেটা বিশ্বাস করে না। আর তার অবিশ্বাস করাটাও স্বাভাবিক, কারণ এদিকে আসলেও সারা ডায়েট না করে বরং চকলেট বিস্কিট খাচ্ছিল। কিন্তু জেনিকে বিশ্বাস করাতে সে মিথ্যা কথা বলে। সে বলে সে নাকি এখন কাঁচা সবজি খাচ্ছে। বলতে বলতেই সে খেয়াল করে তার হাতে বিস্কিটের পরিবর্তে কাঁচা সবজির বাটি চলে এসেছে। এতে সে কিছুটা অবাক হয়, তবে ঘটনাটাকে সে তেমন গুরুত্ব দেয় না। সে উল্টো জেনিকে জিজ্ঞাসা করে যে তার খবর কি। এতদিন ধরেই যেহেতু জেনি ডায়েট করছে, তার ওজন কতটুকু কমলো। জেনিও তখন তাকে পাল্টা মিথ্যা কথা বলে। সে জানায় একটু আগেই সে তার ওজন চেক করেছে, তার ওজন 5 পাউন্ড কমে গেছে। সারা কথাটা শুনতে পেরে তাকে কিছুটা হিংসা করে। জেনি কথা শেষ করেই ফোন রেখে দেয়। আর তখনই সে ফিল করে তার ওজন আসলেও কিছুটা কম মনে হচ্ছে। সে ওজন মেপে দেখে সত্যি সত্যি তার 5 পাউন্ড ওজন কমে গেছে। এদিকে সারা তখন তার রুমে একা টিভি দেখছিল। ঠিক তখন তার ফোনে একটা মেসেজ চলে আসে। সারার বয়ফ্রেন্ড আজকে তার বাসায় আসতে চাইছে। যেহেতু আজকে তার বাসায় কেউ নেই, তাই তারা একসাথে সময় কাটাবে। কিন্তু সারা আজকে একাই থাকতে চায়। সে চায় না তার বয়ফ্রেন্ড আজকে বাসায় আসুক, কিন্তু তার বয়ফ্রেন্ড বারবার তাকে জোর করতে থাকে। তাই সারা তাকে কাটানোর জন্য বলে দেয় কিছুক্ষণ আগেই তার দাদা মারা গিয়েছে, তাই সে একা থাকতে চায়। তার বয়ফ্রেন্ডেরও আর কিছু বলার থাকে না, তাই সে তাকে সান্ত্বনা দিয়ে তাকে বিদায় জানিয়ে দেয়। একটু পরেই হঠাৎ তার মোবাইলে তার মা কল করে। তার মা তাকে সরাসরি হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডে আসতে বলে, কারণ একটু আগেই তার দাদা সত্যি সত্যি মারা গিয়েছে। কিন্তু দাদার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না, তাই সে ঘর থেকে বের হতে চায় না। সে জানায় সে আসতে পারবে না, কিন্তু এতে তার মা অনেক রাগ হয়। মাকেও কাটানোর জন্য সে তার সাথেও একটা মিথ্যা কথা বলে দেয়। সে বলে সে নাকি কিছুটা অসুস্থ ফিল করছে, তার ঠান্ডা লেগেছে, শরীরে অনেক জ্বরও এসেছে। এখন সে কোনোভাবেই বাইরে বের হতে পারবে না। তবে এটা বলার সাথে সাথেই সত্যি সত্যি সে অসুস্থ ফিল করতে শুরু করে। সে এখনও ব্যাপারটা পুরোপুরি বুঝে উঠতে পারেনি। সে মনে করছে হয়তো এগুলো কোনো কাকতালীয় ঘটনা। অপরদিকে সারার বান্ধবী জেনি, সে অনেক চালাক। তাকে তার অন্য এক বান্ধবী কল করে সকালে দেখা করতে বলে, যার কারণে সে তাকে জানিয়ে দেয় আগামীকাল সকালে নাকি তার 2 ঘন্টা আগে অফিসে যেতে হবে, তাই সে দেখা করতে পারবে না। ঠিক তারপর মুহূর্তেই তার অফিসের বসের কল চলে আসে। অফিসের বস তাকে জানায় তাকে কাল সকালে 2 ঘন্টা আগে অফিসে যেতে হবে। জেনি যেহেতু চালাক, সে সাথে সাথে বুঝে যায় মোবাইলে মিথ্যা বলার সাথে তার ঘটনার একটা সম্পর্ক আছে। তাই সে সারার ইনবক্সে ঢুকে তাকে মেসেজ করে যে সে এইমাত্রই তার নখে নীল রঙের নীল পালিশ লাগিয়েছে। সে দেখে সত্যি সত্যি তার নখে নীল রঙের নীল পালিশ হয়ে গেছে। তাই সে বুঝতে পারে এবার তাকে একটা বড়সড় মিথ্যা কথা বলতে হবে, যেটা সে আসলেই চায়। যিনি আবারও তাকে মেসেজে জানায় সে একটা $1 মিলিয়ন লটারি জিতেছে, আর টাকাটা তার ব্যাংকে এসে অটোমেটিক জমা হয়ে গেছে। একটু পর সে অ্যাকাউন্ট চেক করে দেখে সত্যি সত্যি তার অ্যাকাউন্টে $1 মিলিয়ন জমা পড়ে আছে। এটা দেখে যিনি খুশিতে পাগল হয়ে যায়। আর এদিকে সারা চেয়েছিল আজকে সে একা একা মুভি দেখে সময় কাটাবে, কিন্তু একের পর এক কল আর মেসেজ তাকে বিরক্ত করে তুলছে। একটু পর আবারও তার মোবাইলে একটা কল আসে। কলটা ধরে সে যখন দেখতে পায় মোবাইলের অপারেটরের পক্ষ থেকে একটা অফিসিয়াল কল এসেছে, তখন সে রেগে যায়। সে বলে তার গলায় সমস্যা, সে কথা বলতে পারবে না, আর সে কোনো অফারের কথাও শুনতে চায় না। এটা বলার সাথে সাথেই তার গলায় ব্যথা শুরু হয়ে যায়। সে এখনও বুঝতে পারছে না যে তার সাথে কি হচ্ছে। বোকা মেয়ে। আর এদিকে জেনি অনেক চালাক থাকায় সে বিষয়টার সুবিধা নিচ্ছে। একটু পর সারার মোবাইলে আবারও একটা কল আসে। এটাও সেই অফিসিয়াল কল। ফোনটা রিসিভ করেই বোকার মতো সারা তাদের বলে ওঠে, আপনাদের যন্ত্রণায় এবার আমি মরেই যাব। কথাটা বলার সাথে সাথেই তার হার্টে প্রবলেম দেখা দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে হার্ট অ্যাটাকে মারা যায়।
অপরদিকে জেনি তার বন্ধু বান্ধবদের ফোন করে জানাতে শুরু করে যে তার কাছে এখন অনেক টাকা, সে একের পর এক লটারি জিতেই চলেছে। একটা সময় অতিরিক্ত উত্তেজনার কারণে এক জায়গায় সে বলেই বসে, এবার আমি খুশিতে ফেটেই যাব। যেটা বলার পরে পরেই সে বুঝতে পারে সে একটা বড়সড় ভুল করে ফেলেছে। সে যেটা বলে ঠিক তেমনটাই হয়। তার শরীরটা বেলুনের মতো ফুলতে শুরু করে আর বেলুনের মতোই একদম ফেটে যায়। ছোট্ট একটা ভুলের কারণে তারও শেষ পরিণতি এমনটাই হলো। আর এখানেই আমাদের গল্প শেষ হয়ে যায়। সত্যি মোবাইল ফোন আমাদের জীবনে আসার পর থেকে আমরা যে পরিমাণ মিথ্যা কথা বলি, এতটা মিথ্যা কথা হয়তো আমরা আগে কখনোই বলতাম না। মিথ্যা বলাটা যেন এখনকার আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আপনি ফোনে আপনার বন্ধুকে সহজেই বলতে পারছেন, এই তো 2 মিনিটের মধ্যেই পৌঁছে যাব, কিন্তু তখনও আপনি ঘর থেকেই বের হননি। অর্থাৎ মোবাইল ফোন আর মিথ্যা কথা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জুড়ে গেছে। আমাদের প্রত্যেকের উচিত এই বিষয়টার উপর নজর দেওয়া, নয়তো কোনো একদিন আপনার বলা প্রতিটা মিথ্যাও সত্যি পরিণত হতে শুরু করবে, আর তার পরিণাম হয়তো ভালো নাও হতে পারে।